রেসিপিটি রান্না করার জন্য মুরগির মাংস 1 কেজি ভালো করে কেটে নেব। এবার মুরগির মাংসের মধ্যে লবণ, হলুদ এবং গোলমরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। প্রায় 10-15 মিনিট ভালোভাবে মিক্স করে রেখে দেব। অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে, কারণ ভালোভাবে মিক্স না করলে মশলাগুলো মাংসের ভেতরে পৌঁছাবে না। এরপর লেবুর রস দিয়ে দেবো মিক্সচারের ভেতর। লেবুর রস দিয়ে মিক্স করলে এটা আরও সুস্বাদু হয় এবং অনেকক্ষণ ভালো থাকে। এভাবে আমরা কিছুক্ষণ রেখে দেব। এরপর একটি কড়াই নেব, কড়াইয়ে সয়াবিন তেল নেব। সয়াবিন তেল যখন উত্তপ্ত হয়ে উঠবে তখন আমরা মুরগির রোস্টগুলো ঢেলে দেবো এবং ভালোভাবে ভাজবো। ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে থাকবে। ভালোভাবে মুরগির রোস্টগুলো ভাজা হয়ে গেলে ওগুলো একটা পাত্রে তুলে নেব। অন্যদিকে একটা কড়াইয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দারুচিনি, এলাচ, তেজপাতা ইত্যাদি উপকরণ মিশাবো। মিশিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এলাচ অবশ্যই ভালোভাবে মেশাতে হবে সব উপকরণগুলো, আর একটু একটু করে নাড়তেও হবে যাতে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এরপর মিক্সচারের ভেতর পরিমাণ মতো প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে আরেকটু মশলাগুলো ভালোভাবে কষাবো। এরপর এর ভিতর বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। বাদাম দিয়ে ভালোভাবে কষানোর পর মাংসগুলো এবার কষানো পাত্রে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ কষানোর পর আবার পানি দিয়ে দেব। মিশ্রণটিতে আমি পানি দিয়েছি 2 কাপ। এটা সাধারণত পরিমাণ মতোই দিতে হবে। এরপর কিছুক্ষণ সিদ্ধ করব ঢাকনা দিয়ে প্রায় 15-20 মিনিট পর সিদ্ধ করার পর আমাদের মাংস রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব